আচ্ছা, এবারে আগের দিন আমি এইসব পড়িয়েছিলাম, এইগুলো সিমসন্স ইন্ডেক্স, এই ইন্ডেক্স ডাইভার্সিটিতে আমি ছেড়েছিলাম। হ্যাঁ, আজকে আমি এই যাব এই পজিটিভ ইন্টারাকশনস হেল্পিং ইচ আদার আউট। মাইক্রোসফট দিয়ে খুলেছি তো। দাঁড়া 1 সেকেন্ড। শেয়ার স্ক্রিনশট। এখানে একটা এডিট অপশন আসতো, দাঁড়া বন্ধ করে একবার করছি আমি। হ্যাঁ, মানে আমি মিট থেকে বেরোচ্ছি না, তোরা আছিস তো, আমি এটাকে জাস্ট বন্ধ করেছি। সব এসে যাচ্ছে। তাহলে আজকে আমি ফার্স্ট থিং যেটা করাবো, ব্লু পেনটা নিচ্ছি, পজিটিভ ইন্টারাকশনস হেল্পিং ইচ আদার আউট। হ্যাঁ, মানে দুটো স্পিসিস, দুটো আলাদা স্পিসিস একটা জায়গায় রয়েছে। হ্যাঁ, এবারে তাদেরকে কি হচ্ছে, তারা দুজন দুজনকে হেল্প করছে, দুজনেরই ভালো হচ্ছে, কারোর খারাপ কিছু হচ্ছে না। হ্যাঁ, সব কিছুই কিন্তু কম্পিটিশন নয়। প্লাস মানে হচ্ছে ভালো বেনিফিট, আর মাইনাস মানে হচ্ছে ক্ষতি, জিরো মানে কিছুই হচ্ছে না। ঠিক আছে, প্রথমটা আমরা দেখব, সেটা হচ্ছে কমেন্সালিজম। এটাতে কি হচ্ছে, প্লাস আর জিরো, তার মানে একজনের বেনিফিট হচ্ছে, আরেকজনের কিছুই হচ্ছে না, ক্ষতি কিছু নেই। মানে একজন পুরো খাচ্ছে, ফুড পাচ্ছে, শেল্টার পাচ্ছে, ট্রান্সপোর্ট পাচ্ছে, সব কিছু পাচ্ছে। হ্যাঁ, ফ্রম আনাদার স্পিসিস, বা পরের স্পিসিসের কিছু লাভ ক্ষতি কিছুই ওটা হচ্ছে না। ঠিক আছে, এটা এক্সাম্পল হচ্ছে অর্কিডস গ্রোয়িং অন ট্রি ব্রাঞ্চেস। অর্কিড কি পাচ্ছে, ইট গেটস আ প্লেস টু লিভ, অ্যাক্সেস টু সানলাইট অ্যান্ড রেন ওয়াটার। ট্রি এর সাধারণত কিছুই হচ্ছে না, ট্রি এর মধ্যে সুন্দর অর্কিডের ফুল হয়, ট্রি ইজ নট এফেক্টেড। হ্যাঁ, ও একটা জায়গা পাচ্ছে, ও এমনি থাকতে পারছে না, ওকে একটা সাপোর্ট দিয়ে রেখেছে, ট্রি এর কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, বার্নাকেলস অ্যাটাচ টু আ ওয়েল। বার্নাকেল দেখেছিস, বার্নাকেল কীরকম দেখাচ্ছি। এরকম অ্যাটাচ থাকে। এই যে ছবিটা দেখতে পাচ্ছিস বার্নাকেলের, জাহাজের তলায়, টর্টয়েজের পিঠে, শক্ত জায়গা হলে এরা কিন্তু চিংড়ি মাছের জাত। মনে হবে যেন সেসাইল, মানে কোন নড়ে চড়ে না, স্টেবল স্ট্যাগনেন্ট। হ্যাঁ, এদের খুব জোরে থাকে, খুঁচিয়ে বার করতে হবে। মানে সমুদ্রের জাহাজের তলায় বার্নাকেল জাহাজের ক্ষতি করে, কিন্তু ওয়েলসদের পিঠে ওরা ওয়েলস থেকে কিছুই খাচ্ছে না, জাস্ট সারফেসটা নিচ্ছে, ওয়েলসেরও কোনো চুলকুনিও হচ্ছে না, কিছুই হচ্ছে না। হ্যাঁ, খাবার ওরা ওইখান থেকে বের করে খাবার টপ টপ করে জল থেকে ধরে নেয়। হ্যাঁ, ঠিক আছে, ওই জায়গায় খুলে যাবে। সো
কি হলো, আবার এটা আটকে গেল। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম barnacles, they attach to a whale. The barnacle gets a free ride through nutrient-rich waters and a surface to live on. Whale is typically not bothered, তার কোনো ক্ষতি হচ্ছে না। তারপরে sucker fish attached to shark, remora, they get transport and feeds on scraps left by the shark, while the shark is largely unaffected. শার্ক যখন কিছু খাচ্ছে, টুকরো মাংস যেগুলো বাইরে পড়ে যাচ্ছে সেগুলোকে খাচ্ছে, শার্কের দরকার নেই, তার কোনো ক্ষতি হচ্ছে না। তারপরে এই গরুর পিঠে দেখবি অনেক সময় পাখি বসে থাকে, গরুর গায়ের থেকে তারা ওই ছোটো ছোটো ওই পোকাগুলো বার করে খায়, তাতে কিন্তু গরুর কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, গরুর গা থেকে থাকুক কি না থাকুক কিছু হচ্ছে না। হ্যাঁ, দে আর গ্রেজিং অ্যানিমালস বেনিফিটিং ফ্রম ইজি ফোরেজিং। লাইফ স্টকের গরুর কিছু ক্ষতি হচ্ছে না, গরুর কষ্টও দিচ্ছে না তাকে, তার কোনো ক্ষতিও হচ্ছে না। আচ্ছা, পরেরটাকে বলা হয় proto cooperation plus plus, both benefit. Both species get some advantage. Example, birds removing ticks from large mammals, যেরকম oxpeckers on rhino or cattle, ওদের পিঠে বসে পোকাগুলোকে খাচ্ছে, এবারে তাদের পোকাগুলো গা থেকে বেরিয়ে যাচ্ছে, তারা আরাম পাচ্ছে আর এদের খাবার হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে প্রোটো কোঅপারেশন। হ্যাঁ, লাভও হচ্ছে, তার কিছু এসেও যাচ্ছে না, দুটোতেই এক্সাম্পলটা দেওয়া যায়। পরে হচ্ছে মিউচুয়ালিজম প্লাস প্লাস। হ্যাঁ, প্রোটো কোঅপারেশনে কি হলো, ওই জিনিসটা না থাকলেও ওরা কিছু এসে যায় না। হ্যাঁ, একজনের লাভ দরকার, আরেকজনের কিছু এসে যায় না। গরুর পিঠে না বসলেও কি পোকা নিয়েই থাকবে, সারাক্ষণই তো থাকে, তাদের কিছু এসে যায় না। আর মিউচুয়ালিজম হচ্ছে দুজনেই বেনিফিট হচ্ছে, কিন্তু ও দুজনের জন্য এটা খুব দরকার। যেরকম পলিনেশন বা বিজ, বাটারফ্লাই, বার্ডস, হ্যাঁ, ওদের খাবার মধুটা দরকার, নেকটারটা দরকার ফুল থেকে, আর ফুলের দরকার ওদের পোলেন্সগুলো গিয়ে অন্যটাতে বসবে, সেখানে গিয়ে পলিনেশন করবে ও রিপ্রোডাকশনের জন্য, দুজনেই বেনিফিটেড হচ্ছে। এরকম লাইকেন্স, এদেরও এক্সাম্পল রয়েছে এখানে, যত এক্সাম্পল দিবি তত ভালো। আচ্ছা, পরেরটা হচ্ছে নেগেটিভ ইন্টারাকশনস, কনফ্লিক্ট অ্যান্ড কনজাম্পশন। কনফ্লিক্ট মানে ঝামেলা, দুজনের মধ্যে প্রবলেম, তো তার মধ্যে একজনের বেনিফিট হচ্ছে, একজনের ক্ষতি হচ্ছে। প্রথমটা হচ্ছে প্যারাসাইট। ঠিক আছে, প্যারাসাইটিজম সবাই জানে, মানে দুটোই একজনের প্লাস একজনের মাইনাস। তারপরেরটা হচ্ছে অ্যালোপ্যাথি, -0 অর মাইনাস। একজন একটা কেমিক্যাল তৈরি করছে যেটা মানে সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, যেটা আরেকজনের জন্য ক্ষতি দিচ্ছে, বা কিছু এসে যাচ্ছে না। নেগেটিভ, একজনের ক্ষতি, একজনের কিছু এসে যাচ্ছে না, একজনের বা দুজনেরই ক্ষতি হচ্ছে।
ঠিক আছে? This usually refers to plants releasing biochemical toxins into the environment that inhibit the growth, survival or reproduction of neighboring plants. একটা গাছ হচ্ছে পাশের গাছ হতে দিচ্ছে না, আরে ওটা দেয় না। It is a form of chemical competition. The effect on the producer can be neutral. যে তৈরি করছে তার জন্য নিউট্রাল, কিছুই এসে যাচ্ছে না, সে তৈরি করছে, কিন্তু তার নিজেরই সিডলিং সেও গজাতে পারছে না, কিন্তু তাহলে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। এই ব্ল্যাক ওয়ালনাট ট্রি, ইউক্যালিপটাস, কিছু অ্যালগে আছে। আর একটা হচ্ছে প্রেডেশন, একজনের ভালো হচ্ছে একজনের খারাপ হচ্ছে, ক্লিয়ার কাট, প্যারাসিটিজমের মতন। হ্যাঁ, ওয়ান অর্গানিজম হান্টস অ্যান্ড কিলস অ্যান্ড কনজিউমস আনাদার প্রে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, প্রেডেটর প্রে ডাইনামিক্স। দ্য পপুলেশন অফ প্রেডেটার্স অ্যান্ড দেয়ার প্রে অফেন ইনফ্লুয়েন্স ইচ আদার, সামটাইমস লিডিং টু সাইকেলস। এখানে আরেকটা জিনিস তোমাদের পরে পড়াবো, লটকা ভল্টেরা মডেল। এই মডেলেতে দেখা যাচ্ছে লিঙ্ক এক রকমের ফক্স, আর হেয়ার মানে র্যাবিটের এক রকমের র্যাবিট, হ্যাঁ, লিঙ্কস হেয়ারদের হান্ট করে খায়। সো যখন প্রেডেটারের র্যাবিটের সংখ্যা বাড়ছে, সেই সময় কিন্তু ফক্সের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। আবার ওদের সংখ্যা পড়ে গেলে ফক্সেরও সংখ্যা পড়ে যাবে, কারণ তারা তাদেরকে খেয়ে তার উপরে বাঁচছে, কিন্তু তারা বাঁচতে পারছে না। এটা হচ্ছে প্রেডেটর প্রে ডাইনামিক্স। একটা লটকা ভল্টেরা মডেল আছে, সেটা তোমাদের নোটটা দিয়ে দেবো, একটা ফর্মুলা আছে, এ আছে, ওটা পড়ে নিতে হবে। হার্বিভোরি, এটাতে কি হচ্ছে, গরু ঘাস খাচ্ছে, ঘাসের ক্ষতি হচ্ছে, গরুর লাভ হচ্ছে। কম্পিটিশন, বাঘ আর সিংহ একই হরিণের পেছনে আছে, এক জায়গায় থাকতে পারবে না তারা। হ্যাঁ, কম্পিটিশন হচ্ছে, তোমাদের মধ্যেই কম্পিটিশন হচ্ছে, কে ফার্স্ট আসবে। একটা হয় ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন, মানে সেম স্পিসিসের মধ্যে ইন্ডিভিজুয়ালদের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে রিসোর্সটা পাবে। আরেকটা হচ্ছে ইন্টার স্পেসিফিক, আরেকটা স্পিসিসের সঙ্গে তাদের কম্পিটিশন হচ্ছে রিসোর্সটার জন্য। নেকড়ে আর বাঘের মধ্যে কম্পিটিশন হয়, তবে নেকড়েরা ভেজিটেরিয়ান খাবারও খেতে পারে, বাঘ পারে না। ক্যাট ফ্যামিলি পারে না, ওদেরকে একটু নন ভেজিটেরিয়ান খেতেই হয় ওদের সার্ভাইভালের জন্য। কিন্তু ডগ ফ্যামিলি যেটা রয়েছে, ক্যানিডে ফ্যামিলি, মানে ক্যানিডে আছে আর ফেলিডে রয়েছে, এই ক্যানিডে ফ্যামিলি, তাদেরকে তুমি ভেজিটেরিয়ান ডায়েটেও তাদেরকে তুমি ভাত ডাল খাইয়েও সে বেঁচে থাকবে, সে দরকার হলে ফলমূলও খেয়ে নেবে। হ্যাঁ, তাই জন্যে এক্স্যাক্টলি কমপ্লিট কম্পিটিটর হয় না, তারা ছোট র্যাবিট ফ্যাবিট এইসব ধরবে। হ্যাঁ, তাই তাদের সবসময় যে হরিণ, ওরা তখন হরিণকে শিকার করে 5-6টা একসঙ্গে মিলে গিয়ে করে। হ্যাঁ, কিন্তু সবসময় যে শিকার করে খাওয়াটা, ওদের মাংসটা ইম্পর্টেন্ট, কিন্তু না হলেও যে কুকুরকে, অনেকেই তো ভেজিটেরিয়ান, রাস্তার কুকুর, ওরা কি মাছ মাংস কোথায় পায়? বেড়ালরা দেখবে মাছের এখানে পাচ্ছে, মাছের বাজারের দিকে থাকে, এখানে মাছগুলো কিছু মাছের আঁশ কাটা ওগুলো দরকার হয়, তার সঙ্গে ডাল ভাত দাও, সেগুলো খেয়ে হজম। কিন্তু তাদের টাউরিন বলে একটা জিনিস, যেটা অ্যানিম্যাল প্রোটিনেই থাকে, সেই জিনিসটা ওরা পায়। ক্যাট ফ্যামিলি, বাঘ সিংহরা মানে ওদের মাংস দরকার হবেই। প্লাস ওদের যদি ওদের পেটটা কার্নিভোরাসদের মতন, মানে ছোট্ট ইন্টেস্টাইন লম্বা, স্টামাক ছোট মানে হচ্ছে তোমার ভেজিটেরিয়ান ফুড ওদের বেশিক্ষণ থাকবে না। তুমি ওকে, বেড়ালকে বেশি ভেজিটেরিয়ান খাও না, পেট ছেড়ে যাবে, খাবার অ্যাবজর্ব করতে পারবে না, সে না খেতে পেয়েই মরবে। তো তাদেরকে ওই তুমি আর দুধও বেশি খায় না, হজম করতে পারে না, কিন্তু দুধ বড় বেড়ালরা আমাদেরই মতো সবাই পেট ছেড়ে যায়। হয়তো দুধ খেতে ভালোবাসে, কিন্তু দুধ মানে বেড়ালের আর দুধের সঙ্গে সবসময় বেশি দুধ দিতে নেই বেড়ালদের, মানে পোষা বেড়ালদের। তাদেরকে তুমি অ্যানিম্যাল প্রোডাক্ট ওই যেটা পাওয়া যায় প্যাকেটেতে, ওইসব অ্যানিম্যাল বেস্ট, ওদের ওই পেলেটস থাকে, নয়তো ওরা শিকার করেই খাবে, ইঁদুর শিকার করেই খাবে ওরা।
হ্যাঁ, কিন্তু সবসময় পায় না ইঁদুর পাখি, ওদের ওই ননভেজটা দরকার। আর রক্ত দেখলে ওরা মাথা খারাপ হয়ে যায়, যতই ভদ্র হয়, যেই মাছের রক্ত দেখে তারা থাকতে পারে না, কারণ তাদের শরীর তখন টানে ওটা। পেট যদি ভরা থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই, কিন্তু ওদেরকে করতে হবে। তোমাদের গসের প্রিন্সিপাল পড়িয়েছি, কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল, কমপ্লিট কম্পিটিটার্স ক্যানট কোএক্সিস্ট। দেখা গেছে যে প্যারামিশিয়াম কর্ডেটাম আর প্যারামিশিয়াম অরেলিয়াস দুটো স্পিসিস অফ প্যারামিশিয়াম আছে। তো প্যারামিশিয়াম কর্ডেটাম আর ও দুজনকে একটা কালচারে দিলে প্যারামিশিয়াম কর্ডেটামটা মরে যায়, অরেলিয়াসটা বেঁচে থাকে। ওরা দুজনেই ওই চারদিকে রিসোর্স খাওয়ায়, হে সলিউশন যা দিয়েছো তারা সেগুলোকে খায়, কিন্তু তারা তারপরে কমপ্লিট করে কিছুদিন বাদেই দেখবে যে ওটা পড়ে যাবে। আবার নিউট্রালও আছে, আরেকটা স্পিসিস যদি তুমি দাও, হ্যাঁ, তারা একসঙ্গেই তারা এই যে এইটা বার্সাইরিয়া, প্যারামিশিয়াম বার্সেরিয়া, তাদের পপুলেশন পড়ে না, কিন্তু প্যারামিশিয়াম কর্ডেটাম আর অরেলিয়া দেখো, প্যারামিশিয়াম অরেলিয়া কিন্তু বেড়ে গেল, প্যারামিশিয়াম কর্ডেটাম বাড়লো, কিন্তু কিছুদিন বাদে ওদের সংখ্যাটা কমে গেল। কমপ্লিট কম্পিটিটার্স ক্যানট কোএক্সিস্ট, এটা ল্যাবরেটরি এক্সপেরিমেন্টটা বলতে পারো। এরপর আসছে নিশ কনসেপ্ট, ইকোলজিক্যাল নিশ। হোয়াট ইজ নিশ? নিশ হচ্ছে একটা হচ্ছে হ্যাবিট্যাট যেখানে ও থাকে, নিশ হচ্ছে হ্যাবিট্যাট প্লাস অকুপেশন, কি করে সেই হ্যাবিট্যাটেতে, তার রোলটা কি, সেই ইকোসিস্টেমে তার রোলটা কি। তার কাজ হচ্ছে সূর্যের আলো থেকে গ্লুকোজ তৈরি করা, ঘাস প্রডিউসার, হ্যাঁ, ইট ইজ আ প্রডিউসার। গরুর কাজ কি সেই মাঠের মধ্যে? গরুর কাজ হচ্ছে ঘাসটাকে খায়, এইরকম ব্যাপার। তাহলে ইকোলজিক্যাল নিশ ইজ অল ডেসক্রাইবড অ্যাজ আ স্পিসিস রোল অর প্রফেশন উইদিন দ্য কমিউনিটি। তার মানে সে কোথায় থাকছে, কোন কমিউনিটিতে থাকছে, আর তার সেই কমিউনিটিতে তার ইকোলজিক্যাল রোলটা কী, ঠিক আছে। নিশের সঙ্গে অনেক রকম নিশ আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল নিশ, একটা হচ্ছে রিয়েলাইজড নিশ। ফান্ডামেন্টাল নিশ হচ্ছে full range of environmental conditions and resources a species could potentially occupy and use in the absence of competition and other negative interactions. মানে একটা স্পিসিস, একটা গরু একটা মাঠের মধ্যে আছে, সেই মাঠে ঘাস আর কেউ খাচ্ছে না, ঘাস, গাছপালা, ফল ফুল সব রয়েছে, সব খেতে পাচ্ছে, কিন্তু সঙ্গে যেই ভেড়া এসে যাবে, ভেড়াও সেটাকে খেতে হবে। ভেড়া যেটা খাচ্ছে সেটা গরু খেতে পারবে না। ফান্ডামেন্টাল নিশ হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন যে সব কটা ঘাস, সব কটা প্লান্টও খেতে পারবে, মানে তার সে খায় একই স্পিসিস না, সেটা আলাদা, মানে তার ফুল রেঞ্জ তার জন্যে সেটা রয়েছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে ম্যাক্সিমাম তার জন্য পুরোটাই তার, কেউ নেই। কিন্তু রিয়ালিটিতে তো সে ওটা পাচ্ছে না, রিয়ালিটিতে ঘাস কেউ কেটে দিচ্ছে, কেউ করে দিচ্ছে, কেউ করে দিচ্ছে, কিন্তু তার মধ্যেও সে তো তার খাবার পেয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে রিয়েলাইজড নিশ। আচ্ছা, নিশ ওভারল্যাপ আছে, দুটো আলাদা কমিউনিটি, আলাদা জায়গা, ধর পাহাড় আর পাহাড়ের ঠিক তলায় দেখবে মাঝখানে একটা রিজন আছে, দুজনেই মানে ওই জায়গাটাতে দুজনেই সেখানে তাদের রোল আছে, তারা ভেতরে গিয়ে খাবার খেয়ে চলে আসছে, পাহাড়ের ওপর থেকে নেবেও খাবার খেয়ে ওপর উঠে যাচ্ছে, আবার নিচের থেকে ওই মাঝখানের জায়গাটাতে এসে খাবার নিয়ে চলে যাচ্ছে, এটাকে নিশ ওভারল্যাপ বলে। সো যত ওভারল্যাপ করবে, এটার ইম্পর্টেন্সটা কি, যত নিশ ওভারল্যাপটা বেশি হয় তার তত কম্পিটিশন বেড়ে যাবে ওই জায়গাটার জন্যে, যত কম ওভারল্যাপ হচ্ছে তত কম্পিটিশন কম।
তুমি আমার পথে যত কম আসবে তত কম আমার সঙ্গে ইন্টারাকশন হবে, কিন্তু তুমি যত আমার সঙ্গে থাকবে তত আমার সঙ্গে বেশি কম্পিটিশন হবে, ওই আলো পাকা হাওয়া বসার জায়গা যাই বলো, অনেকটা ওই রকম। আচ্ছা, পরের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রিসোর্স পার্টিশনিং। এবারে যখন দুটো কমপ্লিট কম্পিটিটার আসে, বাঘ আর সিংহ, হ্যাঁ, ফার্স্ট হলে একজন চলে যাবে ওখান থেকে, ওটা গসেস রুল। সেকেন্ড যেটা হয়, তারা নিশ সেগ্রিগেশন বা রিসোর্স পার্টিশনিং করে, তখন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চুক্তি হয়ে যায়, তুমি ওইখানে যাবে আমি ওখানে যাব, আর আমি ওইখানে যাব, বা তুমি সকালে আসবে আমি বিকেলে দুপুরে আসবো, তো তুমি বিকেলে আসবে। তাহলে আমরা একই স্কুলে টিউশনেতে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু সব বসার জায়গা নিয়ে কে আগে আসবে বলে, ঠিক আছে তুমি সকালে এসো, কোনো কম্পিটিশন নেই, জায়গায় বসো, তুমি দুপুরে এসো এখানে বসো, কোনো প্রবলেম, তুমি সন্ধ্যেতে এসো, নিজের মধ্যে ভাগ করে নিলে তোমার বসার জায়গা টিউশনেতে, ঠিক আছে, টিউটোরিয়ালেতে তুমি ভাগ করে নিলে। এইটা যেটা দেখা যায় রুই কাতলা মৃগেলের মধ্যে, ওরা তিনজনই একই খাবার খায়, একই জলে থাকে, কার্প ফ্যামিলি, হ্যাঁ, তিনজনের দামও এক মাছের বাজারে। তো এইটাকে বলা হয় রিসোর্স পার্টিশনিং। তো রুই কাতলা থাকে ওপরের দিকে, রুই মাঝামাঝি, আর নিচে মৃগেল ওপরের সব খাবারগুলো খাচ্ছে, অ্যালগি ট্যালগি যা মশালা আছে, কাতলা রুই মাঝখানে সব খাবার দাবার খাচ্ছে, আর মৃগেল মাটির তলে সব পন্ডের তলার দিকে তলানির থেকে খাচ্ছে, একই জিনিস খাচ্ছে। এটা হচ্ছে রিসোর্স পার্টিশনিং। আরেকটা দেখা যায় ডারউইনিয়ান ফিঞ্চেস গ্যালাপাগোস আইল্যান্ডের মধ্যে। গ্যালাপাগোস আইল্যান্ড একটা আইল্যান্ড, ডারউইন গেছিল, ওখানে ফিঞ্চ একটা পাখি রয়েছে। তো তারা কি করেছে, তারা তাদের একই ওই জাতে ওরা খাবার ভাগাভাগি করে নিয়েছে, কেউ পোকা খাচ্ছে, কেউ ফল খাচ্ছে, কেউ ফলের বীজ খাচ্ছে, হ্যাঁ, কেউ ফুলের মধু খাচ্ছে, দেখতে একই, আলাদা আলাদা হয়ে গেছে, স্পিসিস আলাদা হয়ে গেছে, গ্রেইশ কালার ফিঞ্চেস। আবার আরেক রকম ভাগ হয়েছে তাদের মধ্যে, যে কেউ বড় ফলের মানে অনেক বড় বড় ফুল থেকে মধু খাচ্ছে, তাদের ঠোঁটগুলো লম্বা হয়ে গেছে, তারা খাচ্ছে, আর যাদের ঠোঁট ছোটো তারা ছোট ফুল থেকে খাচ্ছে। তো বড়ওয়ালারা ছোট ফুলতে যাচ্ছে না, তারা বড় ফুলের মধ্যেই যাচ্ছে, ওখানেও ওরা ভাগ করে নিয়েছে আলাদা আলাদা। তো ওদের মধ্যে কম্পিটিশন হচ্ছে না, ওরা একই জায়গায় রয়েছে। আবার ফ্রগ আছে, অনেক ব্যাঙ আছে, রানা পিপিয়েন্স অ্যান্ড রানা আমেরিকানা। একজন সেপ্টেম্বরের প্রথমে আসে, সেই পন্ড রিসোর্সটা ইউটিলাইজ করে, সংখ্যা তাদের কমে যায়, আবার সেপ্টেম্বর তলায় রানা পিপিয়েন্স এসে যায়, অন্য মানে টাইমটা আলাদা, ঠিক আছে, মানে ওদের মধ্যে কম্পিটিশন হচ্ছে না, ব্যাচ আলাদা হয়ে যায় তারা, কিন্তু তারা কমপ্লিট একই জিনিস খাচ্ছে, কেউ দিনে খাচ্ছে, কেউ রাতে খাচ্ছে। এবার সকালবেলা চিলেরা ইঁদুর ধরে খাচ্ছে, প্যাঁচার সঙ্গে কোনো ঝামেলা নেই তাদের, প্যাঁচা ঘুমোচ্ছে, রাত্রিবেলা প্যাঁচা এসে ইঁদুর ধরে খাচ্ছে, চিলের সঙ্গে চিলেরা তখন ঘুমোচ্ছে, তাদের সঙ্গে কোনো ঝামেলা নেই। কিন্তু বাঘ আর সিংহ তা হয়নি। আমাদের আগে বাঘ আর সিংহ এক জায়গায় থাকতো, কিন্তু সিংহরা গির ফরেস্টের দিকে আরও বেশি, মানে গির ফরেস্টে গ্রাসল্যান্ড এরিয়াটা বেশি, হ্যাঁ, আর ঘন বন জঙ্গলের মধ্যে বাঘ আরও বেশি সুটেবল হিউমিড ওয়েদারের জন্য। তাই জন্যে সিংহরা অলওয়েজ গ্রাসল্যান্ডে পাওয়া যায়, বড় বড় ঘাস আছে যেখানে, বড় জঙ্গলে পাবে না সিংহ। বাঘ সিংহ এখানে ওয়েস্ট বেঙ্গলেই থাকতো, ওয়েস্ট বেঙ্গলেতেই সিংহ পাওয়া যেত বন জঙ্গল সুন্দরবনে, কিন্তু ওদের ওই একই হরিণের জন্য করতে গিয়ে সিংহরা আর এদিকে থাকলো না, সব গির ফরেস্টের দিকে, আর গির ফরেস্টের দিকে বাঘেরা আর পারলো না থাকতে। কেন, খোলা জায়গাতে অত ড্রাইয়েতে ওরা পারে না, ওদের একটু জল দরকার, ওদের একটু গাছপালা আড়ালে থাকতে হবে, হ্যাঁ, ওদের গায়ে দাগড়া কাটাগুলো দেখা পড়ে যেত, তো হরিণ দেখেই পালাতো, তখন ওদের আর ধরতে পারতো না হরিণদের। ওরা ওই বন জঙ্গলের মধ্যে হরিণ খাচ্ছে, তাদের ধরছে।
ঠিক আছে, আজ এত অবধি থাকুক। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। তোদের কোনো প্রশ্ন আছে? ইন্দ্রাণীকে দেখে নে।